হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদম চটজলদি বানানো যায় মাত্র 5 মিনিটে সেরকম একটা রেসিপি শেয়ার করব। তো উইদাউট এনি স্কিপ ভিডিওটা দেখতে থাকো। আজকে শেয়ার করছি লেফট ওভার রাইস রেসিপি। ধরো অনেক সময় হয় যে আমাদের আগের দিনের রাত্রের ভাত বেঁচে গেল অথবা অনেকটা ভাত বেশি আছে, তখন আমরা চিন্তায় পড়ে যাই যে কী করবো এই ভাতটা দিয়ে। তো সেটার জন্যই আজকে চটজলদি এই রেসিপিটা শেয়ার করা। আর মাত্র কয়েকটা উপকরণে তৈরি হয়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ভাত, একটা ডিম, একটা পেঁয়াজ কুচোনো, একটু ধনেপাতা কুচোনো, আর সামান্য একটু নুন আর হলুদ, আর একটা কাঁচা লঙ্কা, আর 1 চামচ চিনি। তো দেখতে থাকো আজকের রেসিপিটা। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আন্দাজ মতো। এখানে সামান্য সর্ষের তেলই লাগবে। আর তেলটা বেশ গরম হয়ে এসছে, এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটা। এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। তোমরা আরও স্পাইসি বানাতে চাইলে আরও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। এবার একটুখানি সতে করে নেব সব কিছু। তো তারপরে আমি দিয়ে দেব ডিমটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে ডিমটাকে একটুখানি হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা করে নেওয়ার পরে এবারে আমি লেফট ওভার যে রাইসটা ছিল সেটাকে হাত দিয়ে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে, যাতে কোনো রকম দলা বা লাম্পস না থাকে। এবারে স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছুকে। এবার ফুল ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সব কিছু। এটা অলমোস্ট ডান। এবারে আমি ধনেপাতা কুচোনোটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে সামান্য একটু পাতিলেবুর রসও ইউজ করতে পারো, বাট আমি দিচ্ছি না এখন। ব্যাস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার। ব্যাস এটা রেডি টু সার্ভ। কেমন লাগলো আজকের এই চটজলদি রেসিপিটা? কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। এখন আমি প্লেটিং করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো সার্ভ করা হয়ে গেছে। কেমন লাগছে বলো কিন্তু। এটা কিন্তু খেতে দারুণ টেস্টি ছিল আর ইয়াম্মি ছিল। আজকের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।